সরকারি জায়গা আমরা 20 বছর তোমাকে করে খাই সরকার আপনার নিষেধ দিতে না। অবৈধভাবে যে দোকানপাটগুলো বসেছিল সেগুলোকে উচ্ছেদ করার লক্ষ্যে আজকে অভিযান চলছে। আমাদের স্বামী নাই, আমরা অসহায়। আমাদের এখানের মাঝে মানে মনে করেন যে আমরা চলাফেরা করে আমরা সংসার লইয়া চলাফেরা করতেছি, কিস্তি মিস্তি উঠে এই জুপড়ি জাপড়ি বানাইয়া চা নাস্তা বেশি এর ভিতরে মানে মনে করেন যে এই অবস্থান। আমরা দোকানটা ভাঙি যদি ফেলাইছে, আমরা কি করি খাইতে, আপনারা যদি আমরা সহযোগিতা না করেন আমরা কি করি। আজকে সকাল 11টা থেকে বর্তমান পর্যন্ত সিলেট সড়ক বিভাগ এবং রেলওয়ে বিভাগের যে জমিগুলোতে অবৈধভাবে যে দোকানপাটগুলো বসেছিল সেগুলোকে উচ্ছেদ করার লক্ষ্যে আজকে অভিযান চলছে। এখন পর্যন্ত এখানে টোটাল 50 থেকে 60টির মতো দোকান আছে। আমরা অর্ধেকের বেশি কাজ শেষ করে ফেলেছি। অনেকেই তার নিজ নিজ জায়গা নিজের ভুল বুঝতে পেরে নিজেরাই তাদের জায়গাগুলো সরিয়ে নিচ্ছে। আসলে এটা বের করার সুযোগ আমার নাই। আমি এখানে আমার আদেশ এক্সিকিউট করার জন্য এসেছি। এটা আইডেন্টিফাই করার সুযোগ আমার হয়নি। যে সংস্থার সম্পত্তি সেই সংস্থাকে দেখভাল করে রাখতে হবে। তারা যদি কখনো আমাদের জেলা প্রশাসনের সহযোগিতা চায়, জেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে। আমরা দুবার সব কিছু পাই এটা সরকারি জায়গা আর লোক সবেও নাই যে আপনার দেখছে তোমার আপনার জ্বালা যন্ত্রণা দিতে না আপনারা ওখানে উনি আরো বলছেন আমরা ফুটপাত কোনো জায়গায় আমাদেরকে একটু জায়গা দেওয়া হয় তাইলে মনে করেন আমরা ব্যবসা বাণিজ্য করে খাইতে পারি। সরকার যদি আমাদেরকে সুযোগ দেয়, আমি চাই বাবা আমি যেভাবে বাঁচতে পারি আমার এইভাবে বাঁচার পথ করে আমার দেন। আমি যেভাবে 18 বছর 17 বছর ধরে এইভাবে বাঁচতে চাই, বাঁচছি যেভাবে আমি বাঁচতে চাই। আমি ওই বুড়া মানুষটা লইয়া কীভাবে চলমু, কীভাবে খাইমু, একটা মেয়ে আমার অসহায়, মেয়েটারে লইয়া বেড়াই। এখন আমার এই পথ আপনারা যদি ধরাইয়া দিতেন পারেন, ধরাইয়া দেন, তা আমি চলে ফিরে খাইতে পারবো। কিছু তো সরকারের কিছুই ছিল না। আমরা দীর্ঘজীবী ধরে এখানে আমরা কর্মজীবী করে খাচ্ছি। আমার একটা ছেলে আছে, আমি ছেলেটাকে নিয়ে খুব অসহায়ভাবে চলতেছি। উনিরা যদি আমাদেরকে আগে থেকে বলতো যে না আপনারা সরে দাঁড়ান, তাহলে আমরা সরে যেতাম। আমি দোকানটা করছি 4 দিন হয় নাই, উনি আজকে ভাঙা দিছে। আমাদেরকে সময় দিচ্ছে না। ওদেরকে আমরা পাওয়া হাতে ধরলাম যে না আপনাকে সময় দেন, ওরা আমার সময় দিচ্ছে না। তাহলে আমরা কি দেশের ভুটান না? আমাদের কি প্রয়োজন না সরকারের?